স্টুডেন্টস, আমরা 388 পেজের ম্যাথের সলিউশন শুরু করছিলাম লং কোশ্চেনে। তো আগের ক্লাসে 5, 6, 7, 8 চারটে দাগের হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা 12 দাগ থেকে সলভ করছি। দেখো 12 দাগের একের বলেছে আলফা প্লাস বিটা পাই বাই 2 হলে প্রমাণ করো যে sec আলফা প্লাস tan বিটা বাই sin আলফা ইজ ইকুয়াল টু tan আলফা প্লাস 2 tan বিটা। এটা আমরা সলভ করেছি আগে, উল্লেখ করে দিচ্ছি। দেখো কোথায় আমরা সলভ করেছি। sec আলফা প্লাস sin বিটা বাই sin আলফা ইজ ইকুয়াল টু 2 tan বিটা প্লাস tan আলফা। আচ্ছা, পেজ 422 চলে যাবে। 422 পেজে 12 দাগের 2 এর অঙ্কটা। পেজ 422 12 দাগের 2, 422 থামসের 12 দাগের 2। পেজ 422 12 দাগের 2 এর অঙ্কটা। এইখানে যেটা একের অঙ্ক সলভ করতে বলেছে, এখানে সেটা সলভ করা আছে। সেম অঙ্ক এখানে সলভ করা আছে, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এবার এইখানে 12 দাগের 2 এর অঙ্কে যাচ্ছে। ঠিক আছে, মান নির্ণয় করতে দিয়েছে 2 tan স্কয়ার 30 বাই 1 মাইনাস tan স্কয়ার 30। 2 tan স্কয়ার 30 বাই 1 মাইনাস tan স্কয়ার 30। 2 tan স্কয়ার 30 বাই 1 মাইনাস tan স্কয়ার 30 প্লাস sec স্কয়ার 45 মাইনাস cot স্কয়ার 45 প্লাস sec স্কয়ার 45 মাইনাস cot না tan মাইনাস cot স্কয়ার 45 মাইনাস sec 60 মাইনাস cot স্কয়ার 45 মাইনাস sec 60, তাই তো? আচ্ছা, ভ্যালুগুলো পুট করো। এটা হচ্ছে 2 এর মান 1/√3 tan 30 এর মান তার স্কয়ার, 1 মাইনাস 1/√3 তার স্কয়ার প্লাস sec 45 এর মান √2 স্কয়ার মাইনাস cot 45 এর মান 1 তার স্কয়ার আর sec 60 মানে cos 60 এর অনন্যক 2। ঠিক আছে, এটা 2 ইন্টু এটা 1 এর 3 হয়ে যাবে, 1 মাইনাস 1 এর 3 হয়ে গেল। ঠিক আছে, √2 স্কয়ার 2, আচ্ছা মাইনাস 1 মাইনাস 2 প্লাস 2 মাইনাস 2 কেটে গেল। এইখানটা হয়ে যাচ্ছে ওপর নিচে, এটা 2 এর 3 হয়ে যাচ্ছে গুণ হয়ে, এটা 3 লসাগু, 3 একে 3 মাইনাস 1 মাইনাস 1। ঠিক আছে, এইটা হয়ে গেল 2 এর 3, নিচেটা 3 মাইনাস 1 2, 2/3 মাইনাস 1। এইটা 2/3 ওপর নিচে কেটে গেলে 1 হয়ে যাচ্ছে, 1 মাইনাস 1 0। তাহলে মান চলে আসছে 0। দেখো নির্ণয় মান যেটা আসছে 0। ঠিক আছে, আচ্ছা তাহলে 12 দাগের 2 এরটা 0 এলো। 12 দাগের 3 এর অঙ্ক দেখো। এখানে 12 দাগের 3 এর অঙ্ক, cos θ ইজ ইকুয়াল টু x বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার হলে প্রমাণ করতে বলেছে x sin θ ইজ ইকুয়াল টু y cos θ। এই অঙ্কটা আমরা আগে সলভ করেছি। ঠিক আছে, আচ্ছা এটা সলিউশনের জন্য 416 পেজে চলে যাবে সরাসরি। 416 পেজের থামসের যেখানে 12 দাগ এবং 13 দাগ যে থামসে সলিউশন দেয়া আছে, সেখানে 12 দাগের একেরটা দেখবে। পেজ 416 12 দাগের 1। এইখানে যেটা 12 দাগের 3 এর অঙ্ক, সেটা আমরা পেজ 416 এ 12 দাগের 1 এর অঙ্ক হিসেবে পেজ 416 পেজ এই 416 পেজে 12 দাগের 1 এর অঙ্ক হিসাবে এই সেম অঙ্কটা আমরা সলভ করে এসেছি। আমরা রিপিট আর সলভ করছি না, তোমরা ওখান থেকে তার সলিউশনটা দেখে চলে যাবে। এই পর্ষদ টেস্ট পেপারের সলিউশন থামসে গিয়ে প্লেলিস্টে গিয়ে 416 পেজের 12 দাগের 1 এর অঙ্কটা দেখবে, সেম অঙ্ক সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা 12 দাগের 3টাই হলো 13 দাগে। 13 দাগের অঙ্ক দেখো, তোমাদের এক্সাক্ট বইয়ের অঙ্কের মতোই একটা অঙ্ক দিয়েছে। ঠিক আছে, শুধুমাত্র 3.3টা বইয়ে ছিল 3.3, এখানে 3.6 করা আছে। তিনতলা বাড়ির ছাদে একটি পতাকা দণ্ড আছে যার উচ্চতা 3.6 মিটার। এই অঙ্কটা তোমাদের বইয়ে ছিল, শুধুমাত্র সেখানে 3.3 মিটার ছিল। রাস্তার উপর একটি বিন্দু থেকে পতাকা দণ্ডের চূড়া ও পাদদেশের উন্নতিকোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি হলে বাড়ির উচ্চতা। আমরা মনে করছি যে এই এবিটা বাড়ি, এর ওপর এইটা 3.3 মিটার পতাকা দণ্ড সি। ঠিক আছে, এই একটা বিন্দু থেকে, সি বিন্দু থেকে, এবিসি এখানে ডি বিন্দু থেকে এর উন্নতিকোণ হয়ে যাচ্ছে গোড়ার, এইটা হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। আর এখান থেকে এর উন্নতিকোণ এইটা হয়ে যাচ্ছে 50 ডিগ্রি। পতাকা দণ্ড বিসিটা পতাকা দণ্ড মনে করো। ঠিক আছে, ধরা যাক এবি বাড়ির ছাদের বি বিন্দুতে
এবি বাড়ির ছাদের বি বিন্দুতে বিসি পতাকা আছে, হ্যাঁ, বিসি পতাকা দণ্ড মনে করো, পতাকা দণ্ড, ঠিক আছে। এবার ডি বিন্দু থেকে এই যে সি বিন্দুর উন্নতি, বি বিন্দু, ডি বিন্দু থেকে বি বিন্দুর উন্নতি কোণ মানে পতাকা দণ্ডের গোড়া যেটা, ঠিক আছে, বি বিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি এবং সি বিন্দুর উন্নতি কোণ 50 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এবার প্রদত্ত আছে এখানে বিসি ইজ ইকুয়াল টু 3.6 মিটার, এটা দেওয়া আছে কিন্তু আর কিছু দেওয়া নেই, তাই তো, আর বাড়তি কিছু দেওয়া নেই, এইটার সাহায্যে নির্ণয় করতে হবে, ঠিক আছে। কোণ বিএ, কোণ বিএ নয়, কোণ বিডি, কোণ বিডিএ সমান 45 ডিগ্রি আর কোণ সিডিএ সমান 50 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো ত্রিভুজ এবিসি থেকে কি পাচ্ছি, ত্রিভুজ এবিসি থেকে পাচ্ছি tan 45, এবিসি মানে এখানে এবিসি এই 45 কোণ tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে এবি বাই এডি, তাই তো, বা tan 45/1 ইজ ইকুয়াল টু এবি বাই এডি, অর্থাৎ এডি সমান এবি হয়ে গেল, ঠিক আছে, এডি সমান এবি। আবার ত্রিভুজ এডিসি থেকে পাচ্ছি, এডিসি থেকে পাই tan 50, এটা মানে এটা সম্পূর্ণ কোণটা 50, হ্যাঁ, tan 50 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে এসি বাই এডি, ঠিক আছে। বা tan 45 মানে tan 50 মানে মান দেওয়া আছে, tan 50 মান কত এখানে দেওয়া আছে, যে মানটা দেওয়া থাকবে কোনো অঙ্কের শেষে যদি কোনো মান দেওয়া থাকে প্রত্যেক ক্ষেত্রে সেই মানই ইউজ করতে হবে, ঠিক আছে। যেমন কখনো √3 মান দেওয়া থাকে, কখনো √2 মান দেওয়া থাকে, হ্যাঁ, সেই মানগুলো দেওয়া থাকলে সেগুলো ইউজ করতে হবে। এখানে যেমন tan 50 মান 1.2 দেওয়া আছে, এখানে 1.2টাই ইউজ করতে হবে। 1.2 ইজ ইকুয়াল টু এসি, এসি মানে এসিটাকে আমরা ভাঙছি এবি প্লাস বিসি, হ্যাঁ, বাই এডি, এডির জায়গায় আমরা এডি সমান এবি, আমরা এখানে এই যে এডি সমান এবি আছে প্রমাণ করেছি সেটা বসিয়ে দিচ্ছি। এবার গুণ করলে 1.2 এবি ইজ ইকুয়াল টু এবি প্লাস বিসির মান 3.6, ঠিক আছে। এখানে 1.2 এবি মাইনাস এবি ইজ ইকুয়াল টু 3.6, তাহলে 1.2 এবি থেকে এবি বিয়োগ করলে 0.2 এবি হয়ে যায়, হ্যাঁ, 0.2 এবি ইজ ইকুয়াল টু 3.6, বা এবি ইজ ইকুয়াল টু 3.6 বাই 0.2 মানে 0.2, পয়েন্ট উঠে গেল এখানে 10 হলো, আর এই পয়েন্ট উঠে গেল 10 হলো, 10 কেটে গেল, 2 দিয়ে কাটলে 18 হয়ে যাচ্ছে, বা এবি ইজ ইকুয়াল টু 18, ঠিক আছে। তাহলে এবার অ্যান্সার লিখবে, অতএব এবি ইজ ইকুয়াল টু 18 হয়েছে, তাহলে অ্যান্সার লিখে দেবে যে এবিটাই বাড়ির উচ্চতা আমরা ধরেছি, হ্যাঁ, ধরা যাক এবি বাড়ির ছাদ, এবি বাড়ি, ঠিক আছে। এবার অ্যান্সার লিখবে যে বাড়ির উচ্চতা 18 মিটার, ঠিক আছে, এটাই অ্যান্সার হবে যে বাড়ির উচ্চতা 18 মিটার। এই স্টেটমেন্টটা কিন্তু অবশ্যই লিখবে প্রত্যেকটা অঙ্ক শেষে। নেক্সট দেখো 13 দাগে 2 এটি লাইট হাউস থেকে দুটি জাহাজের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। যদি নিকটের জাহাজটি লাইট হাউস থেকে 150 মিটার দূরে থাকে তবে লাইট হাউস থেকে অন্য জাহাজটির দূরত্ব কত। দেখো দুটো জাহাজ, এইটা মনে করো একটা লাইট হাউস, এইখানে একটা জাহাজ আছে, হ্যাঁ, এইটা আছে 60 ডিগ্রি অবনতি কোণে, এইটা বলেছে দূরের লাইট হাউস, মনে করো এবি হচ্ছে লাইট হাউস যার বিটা শীর্ষ, আর সি বিন্দুতে একটা জাহাজ আছে, ডি বিন্দুতে একটা জাহাজ আছে, এদের অবনতি কোণে দেখা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই কোণটা লাইট হাউস থেকে দূরেরটা এটা নিশ্চয়ই 30 হবে, ঠিক আছে, আর এটা 60 হবে, তাহলে এই কোণটাও 60 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইটা 30 হলে এটাও 30 হয়ে যাচ্ছে। আচ্ছা, কাছেরটা বলেছে 150 মিটার দূরে আছে, মানে কাছেরটা দূরত্ব, কাছের সি বিন্দুতে যে জাহাজটি আছে সেখান থেকে লাইট হাউসের দূরত্ব 150 মিটার হলে ডি বিন্দুতে যে জাহাজটি আছে তার লাইট হাউস থেকে দূরত্ব নির্ণয় করতে হবে, অর্থাৎ এডিটা আমাদের নির্ণয় করতে হবে। ধরা যাক
ধরা যাক এ বি লাইট হাউস, এ বি লাইট হাউস, ঠিক আছে, যার শীর্ষ বি বিন্দু থেকে, যার শীর্ষ বি বিন্দু থেকে দুটি জাহাজ সি ও ডি বিন্দুর অবনতি কোণ যথাক্রমে, তাহলে সিটা আগে আছে, এর অবনতি কোণ 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, প্রদত্ত, অতএব কি হয়ে যাচ্ছে এখানে এ বি সি ডি, এখানটা ই নাম দাও। অতএব কোণ ই বি সি সমান কোণ বি সি এ সমান 60 ডিগ্রি। আচ্ছা, কোণ ই বি বি ডি সমান ইবিডি সমান এ ডি সমান বি ডি এ সমান বিডিএ সমান 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, আর এসি মানে কাছের জাহাজের দূরত্ব যেহেতু 150 মিটার বলে দিয়েছে, তাহলে এসিটা 150 মিটার, ঠিক আছে। অতএব ত্রিভুজ এবিসি থেকে পাচ্ছি, এবিসি থেকে কি পাচ্ছি দেখো, tan 60 লম্ব বাই ভূমি মানে হয়ে যাবে এবি বাই এসি, tan 60 মান √3 ইজ ইকুয়াল টু এবি, এসির মান 150, বা কোনাকুনি গুণ করলে এবি ইজ ইকুয়াল টু 150 √3 হয়ে যাচ্ছে। অতএব লাইট হাউসের উচ্চতা হয়ে যাচ্ছে, লাইট হাউসের উচ্চতা 150 √3 মিটার, ঠিক আছে। আচ্ছা, ত্রিভুজ এডিবি থেকে পাই, এডিবি থেকে কি পাচ্ছি, এডিবি থেকে পাই tan 30 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে এবি বাই এডি, tan 30 মানে 1 বাই √3 সমান এবি, এবির মান কত এখানে 150 √3, 150 √3 বাই এডি, এডিটাকে আর ভাঙছি না, ভাঙার দরকার নেই কারণ ও এডিটাই চেয়েছে, ঠিক আছে, তাই এডিটাকে এডি হিসেবেই রেখে দিচ্ছি। তাহলে কোনাকুনি গুণ করলে এডি ইজ ইকুয়াল টু 150 আর দুটো √3 গুণ হয় 3, তাহলে 3 ইন্টু 150, 150কে 3 দিয়ে গুণ করলে 450 হয়ে যাচ্ছে। অতএব দূরের জাহাজের দূরত্ব লাইট হাউস থেকে, স্টেটমেন্ট এটা লিখে দেবে উত্তরটা, লাইট হাউস থেকে দূরের জাহাজের দূরত্ব, দূরের জাহাজের দূরত্ব 450 মিটার, ঠিক আছে। দেখো হলো 13 দাগের 1 এবং 2 দুটোই সলিউশন হলো এবং 12 দাগেরও সলিউশন হলো, ঠিক আছে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, আর একটা ক্লাস হলে 14 দাগের এবং 15 দাগের সলভ করে 388 পেজের লং কোশ্চেনের সম্পূর্ণ সলিউশন কমপ্লিট করব, ঠিক আছে। আজকের মধ্যে আমরা এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।